মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা আগের দিন কিছু ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম, কিছু অঙ্ক। তো দেখো এইখানে একটা জিনিস বলেছিলাম, এক্স ওয়াই স্যাটিসফাই করে। এক্স ওয়াই যদি এটাকে স্যাটিসফাই করে, এটা বীজ হবে। হ্যাঁ, এখানে যে বলছিলাম বীজ নয়, ওটা নয়, ওটা এক্স ওয়াই স্যাটিসফাই করা মানে, কারণ কোনো ইকুয়েশানকে যদি কোনো বীজ স্যাটিসফাই করে, অর্থাৎ কোনো সংখ্যা যদি স্যাটিসফাই করে, সেটা অবশ্যই সেটার কী হবে, বীজ বা রুট হবে। ওকে, এইবারে দেখো আজকে দেখো কিছু অ্যাঙ্গেল নিয়ে আজকে আমরা আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনবে। তো আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইসব অ্যাঙ্গেলের মান আমরা জানি। তো আমরা আর কি জানি না, এগুলো ছাড়া অন্যান্য মান কিন্তু এখনও আমরা শিখিনি, তবে আজকে আমরা শিখব। দেখো, তো সাইন ধরলাম, সাইন জিরো মানে 0, সাইন 30 মানে হাফ, সাইন 45 মানে 1/√2, সাইন 60 মানে √3/2, সাইন 90 মানে 1। এগুলো আমরা জানি। যদি কস বলি, কস 0 ঠিক উল্টোটা হয়, জানি 1√3/2, 1/√2, হাফ, 0, এটা হয়ে গেল। এবারে যদি বলি ট্যান, ট্যান মানে কি, সাইন বাই কস, 1/0/1 মানে 0, এটা বাই এটা হলে 1/√3, এটা বাই এটা মানে 1, এটা বাই এটা বাই এটা, এরকম মানে 1/0 মানে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আনডিফাইন্ড লিখলাম, মানে অসংজ্ঞাত। ঠিক আছে, হয়ে গেল। এবার বলি কট, কট কি হবে, কট মানে 1/tan, মানে 1 এটা মানে আনডিফাইন্ড। ঠিক ট্যানের উল্টাটা, √3 1, 1/√3 0, জানি। কোসেক, কোসেক মানে কি, 1/sin, 1/0 মানে আনডিফাইন্ড, 1/2 2, √2, 2/√3 1। আর একটা আছে সেক, সেক 1, 2/√3, √2, 2, 1/0 মানে আনডিফাইন্ড, মানে ঠিক কোসেকের আবার উল্টা। তো আমরা দেখো এগুলো আমরা জেনেছিলাম। তো প্রথমে বলি, এগুলো আমরা শুধু সাইন ও কস দুটো জানা থাকলে, আরগুলো আমরা রিলেশনশিপ দিয়ে আমরা শিখেছিলাম, এই তো। তো রিলেশনগুলো কীরকম, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা বা 1/tan থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা, আর সেক থিটা সমান 1/cos থিটা। এগুলো আমরা মান জানি। এখন প্রশ্ন হচ্ছে, যে যদি আমি বলি সাইন 120 ডিগ্রি সমান কত, পারবো না, আমরা তো শিখিনি। যদি বলি সাইন 180 ডিগ্রি সমান কত, পারবো না, আমরা শিখিনি। এবার দেখো, এখানে একটা ছক রাখবে একটা মনে, দেখো খুব সংক্ষেপে বলছি, সহজ লাগবে। এটা প্রথম পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা তৃতীয়, এটা চতুর্থ। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। ঠিক আছে, প্রথম পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে, এখানে আমি লিখছি দেখো অল, অল আবার কি লিখে রাখো, আমি কি হলো অলটা কি আমি বলছি। ঠিক আছে, অল। সেকেন্ড হচ্ছে সাইন,
অল সাইন, তৃতীয় হচ্ছে ট্যান, আর চতুর্থ হচ্ছে কস। মনে রাখতে হবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। ফার্স্টে এটা মনে রাখবে। এবার মনে রাখবে সাইন হলে এর অপোজিটটাও হয়, মানে এর উল্টে গেলে কি হয়, কোসেক। ট্যান হলে এর অপোজিটটাও হয় কট, কস হলে এর অপোজিটটা হয় সেক। কি হয়, প্রথম পাদে সব পজিটিভ হয়, দ্বিতীয় পাদে সাইন এবং কোসেক পজিটিভ হয়, তৃতীয় পাদে ট্যান এবং কট পজিটিভ হয়, আর চতুর্থ পাদে কস এবং সেক পজিটিভ হয়। কি হয় পজিটিভ, একটা অঙ্ক বলছি দেখো। ধরো সাইন 120 সমান কি। তো দেখো এইরকম যদি থাকে, আমাদের যেগুলো জানা আছে এগুলোর মধ্যে ছাড়া যদি এই সব অঙ্ক থাকে, আমাকে মনে রাখতে হবে কিছু একটা হবে, 90 গুণিতক আনতেই হবে, লিখতে হবে, এই আকারে লিখতেই হবে 90 গুণিতক। এটা হচ্ছে প্রধান কাজ। তো এটা 90 গুণিতক হতে গেলে আমি বলতে পারি 1, ঠিক আছে, 1 × 90 প্লাস 30, বোঝা গেছে। বা যদি কেউ লিখতে চাও সাইন 2 × 90 মাইনাস 60, সেটাও হবে। মানে আমরা দেখতে পাচ্ছি 90 গুণিতকে লিখতে হবে, এই সমস্ত সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার হবে, 2, 3, 4, 5 যাই হতে পারে। তবে এমন একটা নেবে, ধরো এটাও তো হয় যে সাইন আমি যদি 4 ধরি, 4 গুণিতক 90 সামথিং, সেটাও হবে। কিন্তু তোমাকে এমনভাবে নিতে হবে এগুলোর মান যেন আমাদের জানা থাকে, এমনভাবে ভাঙবে এগুলোর মান যেন আমাদের জানা থাকে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা দেখো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, সাইন 120 সমান সাইন একটা লিখছি 1 × 90 প্লাস 30 লিখলাম। তো আমরা সেখানে শিখেছি এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, এবং তার উল্টাটাও হয় কোসেক, কট, সেক, এগুলো পজিটিভ হয়। এবার দেখো এই যে এই সাইন থেকে চেঞ্জ হয়ে একটা হবে, তো যেখান থেকে পরিবর্তন হয়ে আসছে সেইটা দেখতে হবে, এই যে সাইনটা দেখতে হবে, ঠিক আছে। কীরকম তুমি দেখবে, ধরো এই যে আমি আঁকলাম, সবসময় এইখান থেকে শুরু করবে যে সবগুলো তো 90, এইটা হচ্ছে 90, এইটা হচ্ছে 180, এইটা হচ্ছে 270, আর এইটা হচ্ছে কত, 360, ঠিক আছে। এবারে যদি তোমাকে বলে আচ্ছা বলো তো 72 কোথায় আছে, ঠিক এখান থেকেই ধরবো সব, তাহলে এখানে 72 আছে। যদি বলে আচ্ছা বলো তো 125 কোথায় আছে, এখানে 125। যদি বলে 360 কোথায় আছে, 360টা একবারে শেষের দিকে, মানে এখানে। এখানে যদি বলে 265 কোথায় আছে, 265 মানে 180 বেশি, এটা আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে দেখতে হবে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, 1 × 90 প্লাস 30, মানে কি, এখান থেকে শুরু হয় বললাম, একটা 90 খেয়ে নিল, তারপরে আবার 30, মানে যোগ হবে, নিশ্চয়ই এইখানে আছে, ভালোভাবে দেখো এইখানে এই অ্যাঙ্গেলটা আছে 120, এইখানে আছে, এইখানে সেকেন্ড পাদে আছে, ঠিক আছে, সেকেন্ড পাদে আছে। তো এইখানে আমি দেখব এখানে কি আছে, সাইন, কোনটা দেখব, যেটা থেকে পরিবর্তন হচ্ছে সেটা দেখব, এটা সাইন আছে, আর এখানেও দেখলাম সাইন আছে, যদি সাইন তাহলে প্লাস হবে। এইবারে দেখব এই যে 90 যেটা গুণ আছে সে অড না ইভেন, মানে জোড় না বিজোড়। যদি ধরো অড মানে কি 1, 3, 5 এইভাবে যদি থাকে, তাহলে সাইন থাকলে হয় কস, কস থাকলে হয় সাইন,
ট্যান থাকলে হয় কট, কট থাকলে হয় ট্যান, সেক থাকলে হয় কোসেক, কোসেক থাকলে হয় সেক। এটা যদি অর থাকে, আর যদি ইভেন থাকে তাহলে একই হয়, সেটা যা ছিল সেইটা হয়। মানে সাইন থাকলে হয় সাইন, কস থাকলে হয় কস, ট্যান থাকলে হয় ট্যান, কট থাকলে হয় কট, সেক থাকলে হয় সেক, কোসেক থাকলে হয় কোসেক। তো আমি দেখলাম কি না, এই অ্যাঙ্গেলটা আমি দেখব, এটা এইখানে আছে বলে সেকেন্ড পাদে যেহেতু সাইন আছে, যেটা থেকে পরিবর্তন হবে সেটা দেখব। যেহেতু সাইন এখানে পজিটিভ, আমি বলছিলাম অল পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ। অল মানে কি সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক সব পজিটিভ, যেটা থেকে পরিবর্তন হচ্ছে। তো এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্বিতীয় পাদে আছে, তাহলে কি হয় সাইনটা প্লাস হবে। আর যেহেতু অড আছে তাহলে অড থাকলে সাইন হয়ে যায় কস হয়ে যায়, আর এখানে যেটা থাকবে সেটা হবে 30 ডিগ্রি। মানে কত হচ্ছে কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি সমান মান আমরা নিশ্চয়ই জানি √3/2। তাহলে বলতে পারি অতএব সাইন 120 ডিগ্রি সমান √3/2। এটা তো আমরা আখেরে কি দেখলাম, যে যেগুলো মানগুলো আমরা টেনে শিখেছি সেই মানগুলোকে দিয়ে আনতে হবে, আনলে হবে, তাই না? ধরো আমি এইটা বলছি, দেখো তো কস 120 ডিগ্রি সমান কত? তো কস 120 ডিগ্রিকে লেখা যায় কস 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 90 ডিগ্রির গুণিতক লিখতেই হবে, এখানে 1 2 3 4 5 6 7 8 যা হতে পারে, যেটা সবচেয়ে এমনভাবে লিখবো যার মানটা আমরা জানি। তুমি এমন লিখলে যার যেখানে এখানে হয়ে গেল 270, তাহলে তো আবার ভাঙতে হবে। তার চেয়ে এমনভাবে লঘিষ্ঠ আকারে এমনভাবে ভাঙবো, ছোট আকারে ভাঙবো যার যার মানগুলো আমাদের জানা থাকে। তো দেখো এইটা, তাহলে আমি দেখবো এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, দেখি তো। তো 90 ডিগ্রি এটা নিল এখানে, এখানে অল সাইন, সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, কিন্তু কস তো নয় পজিটিভ, এই জন্য মাইনাস। কারণ এখানে জানি সাইন পজিটিভ, সাইন থাকলে বা এখানে যদি সাইন থাকতো বা কোসেক থাকতো, যেহেতু অ্যাঙ্গেলটা এখানে আছে তাই তখন পজিটিভ হতো, যেহেতু অন্য কিছু আছে নেগেটিভ হলো। আর দেখো এখানে অড আছে, অড আছে মানে কি এটা থাকলে সাইন, আর এটা হয়ে যাবে 30 ডিগ্রি, তাহলে হবে -1/2। তাহলে বলতে পারি কস 120 ডিগ্রি সমান -1/2। ভালো করে বোঝো এটা বললাম, ঠিক আছে, খুবই ইজি। তো অড থাকলে কি হয় দেখো, এখানে কস থাকলে সাইন, কস থাকলে সাইন। তুমি আবার এটা ভাববে না এই তো স্যার সাইন আছে সেকেন্ড পাদে, না, যেটা থেকে পরিবর্তন হচ্ছে সেইটা দেখতে হবে, সেইটা দেখতে হবে, ঠিক আছে, যেটা থেকে পরিবর্তন হচ্ছে সেইটা তোমাকে দেখতে হবে। আচ্ছা ধরো আমি যদি বলি ট্যান 135 ডিগ্রি সমান কত? এটা তো আমরা সচরাচর জানি না বা শিখিনি, তাহলে আমরা বলতে পারি ট্যান 135 ডিগ্রি সমান ট্যান 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হবে, 9 10 11 12 13 হলো। তো আমরা জানি এখানে কোথায় সেকেন্ডে আছে, কারণ এইখান থেকে 90 ডিগ্রি হিসাব হয়, 1 × 90 ডিগ্রি মানে একটা নিয়ে নিল, তারপরে 45 ডিগ্রি মানে এইখানে হবে, মানে এই ঘরে হবে। এখানে কি অল সাইন ট্যান কস, এখানে সাইন পজিটিভ বা কোসেক পজিটিভ, যেটা থেকে পরিবর্তন হচ্ছে সেটা দেখব। এখানে ট্যান আছে মানে এটা পজিটিভ নয়, মানে মাইনাস। আবার দেখো এখানে কি আছে অড আছে, অড থাকা মানে নিশ্চয়ই ট্যান থাকলে কি হয় বলছিলাম কট হয়ে যায়, তাহলে বলে দেবো কট, আর এটা 45 ডিগ্রি। এখানে প্লাস থাকুক আর নেগেটিভ থাকুক, এটা
45 ডিগ্রি যা থাকবে সেটা হয়ে যাবে সমান মাইনাস। তো কট 45 ডিগ্রি কত সরাসরি যদি না জানো ভেঙে দেবে, কস 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। অ্যাটলিস্ট তোমাকে সাইন আর কসের মান মনে রাখতে হবে মাইনাস, যেমন আছে মাইনাস কস 45 1/√2 সাইন 45 1/√2 ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু 2 2 ইন্টু 1 কেটে গেল সমান হবে -1। তাহলে বলতে পারি tan 135 ডিগ্রি সমান -1। ঠিক আছে, tan 135 ডিগ্রি সমান -1। এইবারে দেখো এবারে যদি তোমার যদি মনে হয় যে আমি যদি এটা করি যে সাইন 180 ডিগ্রি সমান কত, তো বলতে পারি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি লিখতে পারি সমান, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মানে কি দুটো নিয়ে নিল তারপর 0 0 মানে কি এখানেও আসছে না সেখানেও আসছে, তার মিডিলে তুমি এটাও ধরলে একই হবে এটাও ধরলে উত্তর একই হবে। ধরো পরেরটাও ধরো, দেখো এখানে ইভেন আছে মানে কি দেখো অল সাইন ট্যান, তুমি যদি এটাও ধরো তাহলে কী হবে যে ইভেন আছে মানে সাইন সাইন হয়ে যাবে সাইন 0 ডিগ্রি। ঠিক আছে, অল সাইন ট্যান যদি তুমি মাইনাসও ধরো উত্তর হবে দেখো -0 ইকুয়াল টু 0। ঠিক আছে, বা তুমি যদি এরকম না ধরে যদি তুমি এরকম ধরো যে 180 ডিগ্রি, তো মানে অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে মানে +0 মানে কি ওটাই সামান্য সেইখানটায় হয়। বা কেউ যদি এরকমও ধরে যে 2 ইন্টু 90 ডিগ্রি -0 ডিগ্রি সমান, দেখো একই রকম ব্যাপার, ইভেন আছে মানে সাইন 0 ডিগ্রি, এটা এদিকে ধরলেও প্লাস সেই সাইন 0 মানে 0, উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, বারবার বলছি এদের কিন্তু যদি এই 0 ডিগ্রির ক্ষেত্রে এদিক ধরো ওদিক ধরলো প্লাস মাইনাস যাই ধরো না কেন উত্তর একই হবে। তো আমরা এগুলো জানলাম। আর একটা আমি বলছি দেখো, ধরো এটা বলছি যে সাইন 150 ডিগ্রি এটা সমান কত, তাহলে বলতে পারি সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 9 10 11 12 13 14 15 হলো। তাহলে এটা মানে কি এইখানটায় আসবে, এখানে 90 ডিগ্রি একটা খেয়ে নিল 60 ডিগ্রি এখানে। ঠিক আছে, তাহলে অল সাইন, এখানে সাইন আছে মানে পজিটিভই হবে আর লেখার দরকার নেই, এখানে অড আছে মানে সাইন থাকলে হয়ে যায় কস, কস 60 মানে বলতে পারি 1/2। এবার এই অঙ্কটা যদি কেউ মনে করে এরকম করবে সাইন 150 ডিগ্রি সমান সাইন 2 গুণিতক 90 ডিগ্রি -30 ডিগ্রি, একই ব্যাপার এখানে যেমন লিখছিলাম 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যেন 150 হয়, বা 180 থেকে যদি আমি 30 বাদ দিই সেটাও তো 150, এটাও হতে পারে। এক্ষেত্রে কী হবে 2 গুণিত 90 ডিগ্রি অর্থাৎ দুটো নিয়ে নিল, এখানে 90 এখানে 90 দুটো নিয়ে নিল, দিয়ে সেখান থেকে বিয়োগ মানে আলটিমেট এই ঘরেই থাকবে, হ্যাঁ না, আলটিমেট এই ঘরেই থাকবে। তাহলে এই ঘরে তো যেখান থেকে পরিবর্তন হচ্ছে সেটা দেখবো সাইন, তাহলে পজিটিভ হবে সেটা লিখছিলাম। এখান থেকে ইভেন, ইভেন মানে কি এখানে যেইটা থাকবে সেইটা থাকে, তাহলে সাইন হয়ে গেল। আর এখানে 30 ডিগ্রি, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক এটার সঙ্গে কোনো সাথ নেই, শুধু দেখবে 150 হচ্ছে কি না, 150 হচ্ছে কি না। আবার দেখো সাইন 30 সমান কত হাফ, দেখো আমরা দুরকমভাবে করলাম, এটা করলাম আর এটা করলাম, দুটো ক্ষেত্রেই কিন্তু উত্তর একই হলো। ঠিক আছে, আর এখানে কিছু জিনিস কিছু সূত্র জেনে রাখবে যেগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কী সুবিধা, সাইন অফ -θ ইকাল টু মাইনাস সাইন থিটা হয়, তাহলে কস কী হয় -θ, ট্যান কী হয় -θ, কট কী হয় -θ, সেক কী হয় -θ, কোসেক কী হয় -θ। এটা দেখো সাইন অফ -θ মানে মাইনাস সাইন থিটা, আর ভাববে কস সবসময় মাইনাস খেয়ে নেয় মানে কস থিটা। ঠিক আছে, একই রকম যদি কস খায়
কসের উল্টা কি সেক, সেও খেয়ে নিবে, সেক খেয়ে নিবে, সেক থিটা। তখন আর আগে মাইনাস হয় না, আরগুলো সব মাইনাস হয়। ট্যানও মাইনাস থিটা, মাইনাস ট্যান থিটা, মাইনাস কট থিটা, মাইনাস কোসেক থিটা। ঠিক আছে, এই সূত্রগুলো আমাকে ভালোভাবে লিখে রাখতে হবে, ভালো করে জানতে হবে এই সমস্ত সূত্র। তো এগুলো শিখে আমার লাভটা কি? ধরো অঙ্ক এইভাবে একটা আসলো, যে সাইন অফ মাইনাস 135 ডিগ্রি সমান কত? তো প্রথমে আমাকে জানতে হবে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এটা জানতে হবে। তাহলে প্রথম আমাকে কী করতে হবে, সাইন অফ মাইনাস 135 ডিগ্রি সমান মাইনাস সাইন 135 ডিগ্রি সমান মাইনাস। এবার দেখো, এবার এইটাকে কি করে ভাঙতে হয় তো আমরা একটু আগে শিখেছি। যেমন এটা, যেমন তার আগে যে মাইনাস আছে, এ যে মাইনাসটা এখানের মাইনাস, সে যে অল সাইন ট্যান কস কোথায় নেই কোথায় আছে সেখান করার কিন্তু মাইনাস নয়, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ভাঙি, সাইন অফ 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান মাইনাস, তাহলে শুধু এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, তাহলে এখানে 90 ডিগ্রি নিয়ে নিল, এখানে অল সাইন, সাইন বলতে প্লাস না লিখলেও হয়, অড আছে মানে সাইন থাকলে কস হয়ে যায় 45 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস 1/√2। ঠিক আছে, তাহলে বলতে পারি সাইন অফ মাইনাস 135 ডিগ্রি সমান মাইনাস 1/√2। ঠিক আছে, এবার ধরো অঙ্কটা এইভাবে আছে যে সেক মাইনাস 120 ডিগ্রি সমান কত? তো সেক মানে কি? সেক মানে আমরা জানি যে সে হচ্ছে মাইনাস খেয়ে নেয়, কারণ কস খাওয়া মানে সেকও খাবে। তাহলে সেকটা যদি খেয়ে নিচ্ছে তাহলে হয়ে যাবে সেক 120 ডিগ্রি। এটা সেক মানে বলতে পারি, এটা যদি আমি 2 গুণও করি, 2 গুণিতক 90 ডিগ্রি, আচ্ছা না, এটা হচ্ছে 2 যদি হয় 180, 180 মানে 60 করতে হবে, এই তো, মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি, এটা আমি করতে পারি। বা 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সেটাও করতে পারো, যেটা খুশি। এবার দেখো, এখান থেকে শুরু হচ্ছে দুটো 90, এটা একটা 90 নিয়ে নিলাম, এটা একটা 90 নিয়ে নিলাম, দিয়ে বিয়োগ এখানে, মানে অল সাইন, এখানে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, সেক তো নয় পজিটিভ, আর যেটা থেকে হচ্ছে সেটা নিতে হবে, সেক পজিটিভ নয়, তাই মাইনাস। ঠিক আছে, এইবারে এখানে কি আছে, ইভেন, ইভেন মানে সেক থাকলে সেক হয়, আর সেক 60 ডিগ্রি, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক কোনো ব্যাপার নয়, 60 ডিগ্রি। তাহলে এই যে মাইনাস সেক 60 ডিগ্রির মান সরাসরি না জানলেও আমি বলেছি সাইন কস মনে রাখতে হবে এবং রিলেশনশিপ মনে রাখতে হবে। তাহলে বলতে পারি 1/cos 60 ডিগ্রি মাইনাস 1/cos 60 মান কত, এইটা সমান হবে -2। তাহলে বলতে পারি সেক অফ মাইনাস 120 ডিগ্রি সমান -2। ঠিক আছে, তো এইরকম অঙ্কগুলো আজকে আমরা শিখলাম, ব্যাপারটা জানলাম। তোমরা তোমাদের যে 11-এর যে বইটি আছে, এরকম অসংখ্য অঙ্ক আছে, অঙ্কগুলো দেখবে, ভালো করে বুঝবে। তাও যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবে, এখানেই শেষ করছি।